বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে, লিখিত দিতে আমরা একদম পিছপা হব না। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। আপনি দেখেছেন যে ভারতের কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বলেন যে আমার মানুষকে বঞ্চিত করে আমি পানি দেবো না। তো আমার মানুষ কি চায় ওটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা করব। বিশ্ব প্রেক্ষিতে যদি দেখেন যে আপার রাইপেরিয়ান দেশ সবসময় লোয়ার রাইপেরিয়ান দেশের সাথে এই কাজগুলো করে, যার জন্য জাতিসংঘের যে আন্তর্জাতিক আইনটা আছে 1997 সালে, ওটাতে মাত্র 36টা র্যাটিফিকেশন লাগতো, অনুস্বাক্ষর লাগতো। 17 বছর লেগেছে ওইটাকে 36টা স্বাক্ষর পেতে। কাজে এটি একটি বৈশ্বিক বাস্তবতা। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, এটার ব্যাপারে বিস্তারিত কথা তো আমার এই মন্ত্রণালয়ে হবেই, কিন্তু বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। দেয়া না দেয়া আমার ক্ষমতার মধ্যে নেই, কিন্তু আমাকে তো সবসময় আমার কথাটা বলতে থাকতে হবে। সেই কথাটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। ভারতের সাথে তো আলোচনায় আপনার যেতেই হবে। ভারতের সাথে আমাদের কুশিয়ারা নিয়ে চুক্তি আছে, আমাদের ফেনী নিয়ে চুক্তি আছে, আমাদের গঙ্গা চুক্তি রিনিউ করার ব্যাপার আছে। 54 অভিন্ন না বলি, কারণ এটারও আবার কিছু কথা আছে যে আরো কিছু হয়তো অভিন্ন নদী আছে। অভিন্ন নদীগুলো নিয়ে ভারতের সাথে আমরা কথা বলবো। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। বাংলাদেশের স্বাধীনতার সাথেও তার একটা সম্পর্ক আছে। ভারতের সাথে আমরা অতি অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা টিকিয়ে রাখবো। আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা জোরালোভাবে পেশ করব। আমরা হয়তো আন্তর্জাতিক মণ্ডলেও কথা বলবো যে এইগুলো হচ্ছে আমাদের ন্যায্য দাবি, তারপরে দেখা যাক। ইটস টু আর্লি টু কমেন্ট। আর ধরেন আমি এখনো 3 দিনও পানি সম্পদ মন্ত্রণালয়ে অফিস করিনি, কিন্তু জনগণকে এইটা বলে আশ্বস্ত করতে চাই যে তাদের যে ন্যায্য দাবি, সেই দাবির ব্যাপারে, বাংলাদেশের নদীগুলোর জীবন বাঁচানোর ব্যাপারে আমাদের যা বলার আমরা বলবো। এবং আমি অলরেডি বলেছি যে এই যে যৌথ নদী কমিশন, এখানে নদী বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ, বৈচিত্র্য বিশেষজ্ঞরা কখনো পার্টিসিপেট করে কিনা, তাদের করবার সুযোগটা তৈরি করা, এগুলো করব। এখন আগামী 2 বছর পর, 1 বছর পর, 6 মাস পরে আপনার জীবন কি হবে আপনি বলতে পারেন? তা তো পারেন না, কিন্তু আমার তো একটা ডেফিনিট ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট নিয়ে তো আমাকে আগাতে হবে। আমার ম্যান্ডেটটা হচ্ছে অভিন্ন নদীর বিষয়ে বাংলাদেশের অধিকার দেখা, সে বিষয়ে কথা বলা। তা তো আমি অবশ্যই করব। ভারত সরকারের কাছ থেকে দুটো আমন্ত্রণ, একটা আমন্ত্রণ আছে, চীন সরকারের থেকেও একটা আমন্ত্রণ আছে। যেখানে যেখানে আমন্ত্রণ আছে বাংলাদেশ সরকারের উপযুক্ত প্রতিনিধি পাঠানো হয়। আমি এটা কি করে বলবো আপনাকে বলেন? 3 দিন অফিস করে তো আমি সিদ্ধান্ত দিতে পারবো না। আমাকে পরিকল্পনাটা দেখতে হবে, তাদের প্রস্তাবনাটা দেখতে হবে, আলাপ আলোচনাটার পদ্ধতিটা বা প্রসেসটা আমাকে চালু রাখতে হবে। তারপরে যেটা নদীর স্বার্থে, মানুষের স্বার্থে উপযোগী মনে করি, সরকারের অন্যান্য অধিদপ্তরের সাথে কথা বলে সেই সিদ্ধান্তে যেতে হবে। জনগণের সাথেও কথা বলা। থ্যাংক ইউ।